এক্সের নতুন লোকেশন দেখানোর ফিচার চালু হতেই দেখা যায় মার্কিন সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট, যার মধ্যে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস ও রয়েছে, সেগুলো ইসরায়েলের অভ্যন্তর থেকে পরিচালিত হচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই কিছুক্ষণের মধ্যেই এক্স ফিচারটি বন্ধ করে দেয়। পরবর্তীতে সরকারি অ্যাকাউন্টগুলোকে পুরোপুরি লোকেশন প্রদর্শন থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এদিকে আরো একটি বিস্ময়কর তথ্য সামনে এসেছে। ট্রাম্পের মেয়ের নামে পরিচালিত একটি অ্যাকাউন্ট আসলে নাইজেরিয়া থেকে চালানো হচ্ছে। হাজার হাজার মেগা সমর্থিত রাজনৈতিক অ্যাকাউন্ট এবং বেশ কিছু বড় ইনফ্লুয়েন্সারের অবস্থানও যুক্তরাষ্ট্র নয়, বরং ভারত, নাইজেরিয়া ও অন্যান্য দেশ বলে প্রমাণ পাওয়া গেছে। এমনকি বহু ভারতীয় ব্যবহারকারী নিজেদের ইসরায়েলি বা রাশিয়ান পরিচয় দিয়ে রাজনৈতিক প্রচারণায় সক্রিয় ছিল। অন্যদিকে মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনার মধ্যে কায়রোতে পৌঁছেছে হামাসের একটি প্রতিনিধি দল। মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনায় নতুন অগ্রগতি হতে পারে বলে আশা করা হচ্ছে। হামাস এবং ইসরায়েল উভয়ই পরস্পরকে সাম্প্রতিক যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ করেছে, তাই কূটনৈতিক প্রচেষ্টা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই খবর নিশ্চিত করেছে রয়টার্স। লেবাননের বৈরুতে দক্ষিণ উপশহরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে হিজবুল্লাহর উচ্চপদস্থ সামরিক কমান্ডার হাইসম আলী তাবাতাবাই। ইসরায়েলি গণমাধ্যম দাবি করেছে তিনি সংগঠনের কার্যত দ্বিতীয় সর্বোচ্চ কমান্ডার, তবে তার সুনির্দিষ্ট পদ যাচাই করা সম্ভব হয়নি। এশিয়া প্যাসিফিক অঞ্চলে উত্তেজনার মাঝেই জাপান তাইওয়ান থেকে মাত্র ১১০ কিলোমিটার দূরে ইউনাগুনি দ্বীপে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রস্তুতি নিয়েছে। ব্লুমবার্গ জানাচ্ছে এটি চীনকে প্রতিরোধ জাপানের বৃহৎ সামরিক পুনর্গঠনের অংশ। ইউক্রেন যুদ্ধ থামাতে ইউরোপ ২৪ দফার একটি শান্তি প্রস্তাব প্রকাশ করেছে। স্থায়ী যুদ্ধবিরতি, আন্তর্জাতিক পর্যবেক্ষণ, অপহৃত শিশুদের ফেরত দেওয়া, যুদ্ধবন্দীদের মুক্তি, ইউক্রেনকে সার্বভৌমত্ব নিশ্চিত করা এবং যুদ্ধ পরবর্তী পুনর্গঠন পর্যন্ত সব দিক তুলে ধরা হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে উপগ্রহ ও ড্রোন দিয়ে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের প্রস্তাবটি গুরুত্ব পাচ্ছে। প্রস্তাবে বলা হয়েছে ইউক্রেন ভবিষ্যতে কোনো দেশের সেনা বা অস্ত্র নিজের ভূখণ্ডে চাইবে, তার সিদ্ধান্ত ইউক্রেনই নেবে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ইসলামপন্থী গোষ্ঠীগুলোর উপর কঠোর অবস্থান নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন মুসলিম ব্রাদারহুডকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে চলছে। এই সিদ্ধান্ত বর্তমানে প্রণয়নাধীন নথিতে চূড়ান্ত করা হচ্ছে। দুবাই এয়ার শোতে ভারতের তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। আন্তর্জাতিক অঙ্গনে ভারতের সামরিক ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে। বিপরীতে পাকিস্তান সুযোগটি কাজে লাগিয়ে তাদের JF-17 ব্লক মডেলের রপ্তানি চুক্তি ঘোষণা করেছে। পাকিস্তান PL-15E মিসাইল সহ বিমানটি প্রদর্শন করে দাবি করেছে এটি সাম্প্রতিক ভারত পাকিস্তান আকাশ যুদ্ধে অংশ নেওয়া যুদ্ধে পরীক্ষিত প্ল্যাটফর্ম। তেজাসকে ভারত তুলনামূলকভাবে সীমিতভাবে ব্যবহার করার সমালোচনা আরও বেড়েছে। ফেসবুক ব্যবহারকারীদের মানসিক ক্ষতি হয় এমন অভ্যন্তরীণ গবেষণা ছিল, কিন্তু মেটা সেই গবেষণা বন্ধ করে গোপন রেখেছিল বলে আদালতে দাখিল করা নথিতে গুরুতর অভিযোগ আনা হয়েছে। গবেষণায় দেখা যায় ফেসবুকে অতিরিক্ত সময় কাটালে বিষণ্ণতা, উদ্বেগ, একাকিত্ব এবং সামাজিক তুলনা থেকে মানসিক চাপ বৃদ্ধি পায়। কোম্পানির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, এই আশঙ্কায় গবেষণা থামিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ রয়েছে। ভেনেজুয়েলার উপর যুক্তরাষ্ট্রের FAA সামরিক তৎপরতা ও নিরাপত্তা ঝুঁকির সতর্কতা জারি করার পর টার্কিশ এয়ারলাইন্স ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সব ফ্লাইট স্থগিত করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। G20 সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির বৈঠকের পর দুই দেশ আবারও মুক্ত বাণিজ্য চুক্তি FTA আলোচনায় ফিরতে সম্মত হয়েছে। দুই দেশই ঘোষণা করেছে দ্বিপাক্ষিক বাণিজ্য ২০৩০ সালের মধ্যে $50 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য স্থির করা হয়েছে। ২০২৩ সালে কূটনৈতিক উত্তেজনার কারণে আলোচনা বন্ধ হয়ে গেল। এবার সম্পর্ক স্থিতিশীল হওয়া উভয় পক্ষ আলোচনায় অগ্রসর হচ্ছে। সবশেষে জেনেভায় অনুষ্ঠিত ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। সংশোধিত খসড়া পরিকল্পনায় ইউক্রেনের নিরাপত্তা, নিশ্চয়তা, সার্বভৌমত্ব, নৌ চলাচল অধিকার এবং যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়গুলো যুক্ত করা হয়েছে। এটি ইউক্রেনের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ভিত্তি তৈরি করেছে বলে প্রতিনিধি দল জানিয়েছে। বাংলা রিপোর্টস গ্লোবাল ভিউজ থেকে আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী সংবাদে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।